তো আর একটা রিজনও আছে যে নিশিতা এক্ষুনি আসবে, তো তার জন্য আসলাম। মিতালি আর আমি বসে আছি। তো ফ্রেন্ডস, বাড়িতে এসে আবার দেখো মায়ের বাড়িতে চলে এসেছি। মা এখানে পিঠে বানিয়েছিল, যার জন্য আমাদের তো দেখো এই যে এইভাবে দেখো পিঠেগুলো বানাচ্ছে। কি বাইকে আস্তে আস্তে এত ঘুম পাচ্ছিল, বাইকে থেকে পড়েই যাচ্ছিলাম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকালে খুব ভালো আছো, আর আমরা তো ভীষণ ভালো আছি। তো আজকে এন্ট্রিটা দেখো একদম একটা অন্যরকম জায়গা থেকে নিচ্ছি, কারণ আমরা এসেছি গোপালনগর। তোমরা আগের ব্লগটা দেখতেই পেয়েছো মাসির বাড়িতে কালী পুজোতে। তো আজকে আমাদের এখানে সেকেন্ড দিন, আর আজকে বাড়িতে যাবো। তো সকালবেলা ঘুম থেকে উঠে একটু টিফিন করে আমরা এখানে চলে এসেছি কিছু শর্ট ভিডিও শুট করবো বলে। তো এই যে এখানে সকলে এসে একটু হাই করে দে। তো ও এখন আমার বাচ্চা কাচ্চা একটু সামলাচ্ছে, আমি একটু এন্ট্রিটা নিচ্ছি। তো চলো আজকেও সারাদিন তোমরা আমাদের সঙ্গে থেকো, অনেক অনেক ভালো লাগবে তোমাদেরকে। আর দেখো এদের অবস্থা দুটো একটুখানি দেখো। এবার ভিতরে আসো, ভিতরে আসো, ভিতরে চলে আসো। মানে এই যে একটা বাচ্চা, তো একে কেউ বলবে না, হচ্ছে চৌ বাচ্চা তৈরি হয়ে গেছে, একেবারে চৌ বাচ্চা। মেশো আর মাসি দুটো পড়েছে জ্বালায়। বাচ্চা পাওয়া গেছে। এটা কার বাচ্চা? কার বাচ্চা এটা? এটা কি মিমির বাচ্চা? তো গাইস, আমরা এখন রেল লাইনের পাশে দাঁড়িয়ে আছি, কারণ ট্রেন আসবে একদম সাইডে, একদম সাইডেই দেখো। তো এত কাছ থেকে ট্রেন আসবে, আর সেটা ক্যামেরা ক্যাপচার করবে বলে খুব এক্সাইটেড আছি। তো দেখা যাক কখন আসে, আমরা অপেক্ষা করছি অনেকজন। আসো আসো। তারপর আমরা এখানে দাঁড়িয়ে রেল লাইনের উপরে কিছু শর্ট ভিডিও বানিয়ে নিচ্ছিলাম। প্রথমে আমরা বানালাম, তারপর মিতালি আর মন কিছুটা শর্ট ভিডিও বানাচ্ছিল। তো সেগুলোই আমরা দেখছিলাম যে কার ভিডিওটা কিরকম হয়েছে। যে মিতালি আমরা দেখো ব্যাগ ট্যাগ নেওয়া, মানে বাড়ি এবার ফাইনালি আমরা বেরিয়ে যাচ্ছি দিদির বাড়ি থেকে। তো জানো, দিদিকে টাটা বাই বাই বলে আসি। আবার কবে আসবো জানি না। আমার না কালকে বাইকে এসে প্রচুর ঠান্ডা লেগে গেছে। চলো দেখো আমার দিদি কত কাজ করে, দেখাচ্ছি। তা আমরা গেলাম, তুমি আবার যে ওখানে আমাদের বাড়ি বলো, পিছনে টাটা করে দাও। ও দিদি তাহলে আসলাম, তুমি যে ওখানে। আচ্ছা আচ্ছা, তোমরা কি রেডি সবাই? ফোনে কথা। আচ্ছা চলো চলো চলো। বাবা তুই কি বাড়ি যাবি না? আবার যাচ্ছে সে পিসির কাছে। ওই ওই মাঝে মাঝে যে দাঁড়া থাকবে তার ভিডিও করতে করতে সে হাঁটা দেবে। কি দেবো? তো ফ্রেন্ডস, আমরা এখন মাসির বাড়িতে চলে এসেছি দিদির বাড়ি থেকে, আর এখানে রান্না বান্নার আয়োজন হচ্ছে। তো আমরা খাওয়া দাওয়া করে এখান থেকে সোজা বাড়িতে যাব। তো ওদিকে দেখো মিতালি এসে এখানে চেয়ারে মনে হচ্ছে শুয়ে পড়েছে, আর ওদিকে রান্না বান্না হচ্ছে। একটুখানি দেখাও হালকা করে। ওইখানটায় রান্না বান্না চলছে, আর আমার সোনাগুলো দেখো একটুখানি, ওদের মানে বাড়ি ঘর কিছু। তো চলো আমরা খাওয়া দাওয়াটা সেরে তারপর এখান থেকে বেরাবো। তো ফ্রেন্ডস, আমরা ফাইনালি খেতে বসে গেছি। তো এখানে দিদি আমাদের দেওয়া খাওয়া করছে, আর আমার পাশে দেখো মাহি বসে আছে। তো আমরা খাওয়া দাওয়া করে এখান থেকে জাস্ট বেরিয়ে যাব। না তো শুধু ডাল দিয়ে দেবে, ওরা শুধু ডাল দিয়ে দেবে। না না তোমারে দেখাচ্ছি না। তো আমরা খেতে বসে গেছি। এই যে তো আমরা সবাই রেডি হয়ে গেছি, দেখো বাইকে উঠবো, ঠান্ডা লাগবে, যার জন্য একটু শীতের ড্রেসও পরে নিলাম। আর আমার সোনাটা দেখো ঘুমাচ্ছে, মানে বাড়ি যাওয়ার সময় ঘুমাচ্ছে, হয়তো বাবা তাকাচ্ছে এবার তাকাচ্ছে। আর এদিকে আমাদের এডিটারও রেডি হয়ে গেছে হেলমেট পরে। ও তো তোমাকেও দেখাইছি। তো চলো, রাস্তা যেতে যেতে কতটা কি দেখাতে পারবো জানি না। তো বাড়ি গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তা কোথায়? তো চলো আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। বাইকে আস্তে আস্তে এত ঘুম পাচ্ছিল, বাইকে থেকে পড়েই যাচ্ছিলাম। তাই এক গ্লাস আখের রস খাচ্ছি দাঁড়িয়ে, মানে চোখ দেখে বুঝতে পারছো আমি বাইকে প্রথমবার ঘুমিয়ে আসতে পড়ে যাচ্ছিলাম বাইকে। দাঁড়িয়ে আছি বলে ঘুমটা কাটছে।
বাড়ি চলে এসেছি, দেখো চেনা ঘর, চেনা বাড়ি, চেনা ঘাট সবকিছুই। তো আমি এখন ড্রেসটা চেঞ্জ করিনি, ড্রেসটা চেঞ্জ করে নেবো। আর আমার নাক পুরো ঠান্ডা হেঁটে গেছে, রাস্তায় বাইকে এত হাওয়া লাগছিল। তো বাড়ি চলে আসলাম। চলো তোমাদের সঙ্গে আস্তে আস্তে আরও ধামাকা ধামাকা ব্লগ শেয়ার করবো। এখনও তো কোনো ব্লগই আমি শেয়ার করিনি। তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আরও ভালো ভালো অনেক অনেক ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো ফ্রেন্ডস, বাড়িতে এসে আবার দেখো মায়ের বাড়িতে চলে এসেছি। মা এখানে পিঠে বানিয়েছিল, যার জন্য আমাদেরকে বললো যে আয় খেয়ে যে। আমার মামি বানাচ্ছে, বাংলাদেশের মামি। তো আমার মনেই নেই যে এই ফোনটা আমি আনিনি, মানে তারপরে আমার হাজবেন্ড এসছে নিয়ে এসছে। তো তাই আমি বললাম তাহলে একটু ব্লগ করাই যাক। তো এই যে আমারটা আমার খাওয়া হয়ে গেছে। তো দেখো এই যে এই পিঠেগুলোর কি নাম বলে, কি নাম বলে এগুলো? কাচি পোড়া। তোমরা তো শুনে কেউ ভয় পেও না। তো সরা পিঠে বলে, সরা পিঠে। তো সেটাই খাচ্ছি আমরা এখন বসে বসে। ও বাবা, আমার মা দেখো হয়ে যায় এবার এনে দিয়েছে, বলছে এবার দেখা, গরম গরম ধোয়া ওঠা। তো আমি এখানে এসে বসেছি, আর একটা রিজন আছে, কারণ একটু পরে আসছে নিশিতা। হ্যাঁ হ্যাঁ সেটাই। তো দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এই যে এইভাবে দেখো পিঠেগুলো বানাচ্ছে, কি সুন্দর সাদা সাদা ধবধবে। 1 ঘন্টা শুয়ে আবার এই সেই পিঠে সুন্দর করে বানাচ্ছে। আর আমার সোনা দেখো কিরকম জ্বালাতন করতে দেখো। না না, তো আর একটা রিজনও আছে যে নিশিতা এক্ষুনি আসবে। তো তার জন্য আসলাম। মিতালি আর আমি বসে আছি, ওই যে অধীর আগ্রহে যে গাড়ির আওয়াজ হয়েছে সেই বলছে এদি ওরা কি আসলো। তো ওরা এক্ষুনি চলে আসবে। তো জানি না ওদেরকে দেখাতে পারবো কিনা। তো বোন আসছে ফিরনিতে, ভীষণ আনন্দ। আমরা সবাই যে বাইরে বসবো এখন চেয়ারে। তো ভিডিও শুরু করি কিন্তু শেষ করার কথা মাথায় থাকে না। তোমাদেরকে বলছিলাম না যে নিশিতারা আসবে, তো ওরা আস্তে আস্তে এতটাই লেট করে ফেলেছিল যে আমি বাড়ি চলে এসেছিলাম। আর এখন ঘড়িতে বেজে গেছে রাত 10:30। এখন মনে পড়েছে আজকে তো আমি একটা ব্লগ শুরু করেছিলাম, কিন্তু সারাদিনটা আজকে এত ধকল গেছিল যে যার জন্য আর মানে মনেই ছিল না যে আমি একটা ব্লগ করছিলাম। তো যাই হোক, কালকে নিশিতাকে দেখাবো, মানে কালকের ব্লগটা যেটা তোমরা অলরেডি দেখে নিয়েছো। মানে ব্লগগুলো আমার পরপর ধাপে ধাপে জমা হয়ে যাচ্ছে, কিন্তু এডিট করে আপলোড করা হচ্ছে না, এটাই। তো ফিরনির ব্লগটা তোমরা দেখতে পেয়েছিলে যে সব বোনেরা একসঙ্গে মিলে খাওয়া দাওয়া করছি। তো এটাই হচ্ছে সেটার পার্ট। তো যাই হোক, কি বুঝলে আর আমি কি বোঝাতে পারলাম কিছুই বুঝলাম না। তো তোমরা একজন কমেন্ট করেছো যে দিদি ভাই তোমার চ্যানেলে তো বিয়ের ব্লগ দিলে না। তো বিয়ের ব্লগ আমি এখনো এডিট করে উঠতে পারিনি, যার জন্য তোমাদেরকে বিয়ের ব্লগটা দিতে পারছি না। কিন্তু খুব তাড়াতাড়ি বিয়ের ব্লগ আমি দেবো। তো তোমরা প্লিজ কেউ অধৈর্য হয়েও না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো আজকের মতো টাটা বাই বাই, দেখা হবে আবার একটা ধামাকাদার ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।